আমেরিকা যাওয়ার অনুমতি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুমতি দিল না আদালত। পাল্টা বিচারপতির প্রশ্ন, এই শহরে চোখের হাসপাতাল থেকে কি পরামর্শ নেওয়া হয়েছিল? কলকাতায় বা দেশের অন্য প্রান্তে কি এই চিকিৎসা সম্ভব নয়? যারা বেশি লম্পজম্প করছে। ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের কাছে আমেরিকা যাওয়ার ছাড়পত্র চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করানোর জন্য। অভিষেকের আর্জি খারিজ করে দিল আদালত। বিচারপতির প্রশ্ন, এই শহরের চোখের হাসপাতাল থেকে কি পরামর্শ নেওয়া হয়েছিল? কলকাতায় বা দেশের অন্য প্রান্তে কি এই চিকিৎসা সম্ভব নয়? এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যান, সেখানে পরীক্ষা করিয়ে রিপোর্ট আনুন। যদি বিদেশে চিকিৎসা ছাড়া অন্য কোনো উপায় না থাকে তাহলে বিবেচনা করবে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বলেন, তিনি মেডিকেল কাউন্সিলের সিনিয়র আইনজীবী ছিলেন, ফলে কোথায় কি চিকিৎসা হয় তা জানা তার। দৃশ্যে পালানো, ইডি এবং সিবিআই এবং আমাদের যে ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা, সেখান থেকে পালানো বুঝে গেছেন বিচারপতিরা, সেই জন্যই বলেছেন। ওনার তো বাকি জনগণকে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় কি আমেরিকান ডাক্তার এসেছিলেন? আমি এটাই প্রশ্ন করব। আদালতের এহেন মন্তব্যের পর অনেকের মনেই একাধিক প্রশ্ন উঠেছে। ভারতে কি উন্নত মানের চোখের চিকিৎসা মেলে না? ঢাকঢোল পিটিয়ে নিজের নির্বাচনী কেন্দ্রে সেবাশ্রয় তৈরি করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেবাশ্রয়ে চোখ দেখিয়েছেন? চোখের সমস্যা নিয়ে কথা বলেছেন এসএসকেএম বা কলকাতা মেডিকেলে? যোগাযোগ করেছেন দেশের অন্য বড় হাসপাতালে? মমতা বন্দ্যোপাধ্যায় তো চিকিৎসা করাতে কখনো বিদেশ যাননি। এগুলো সবাই জানে, নাটক করছে, পালানোর চেষ্টা করছেন, বন্দি করছেন বাইরে যাওয়ার অথবা মানি শিফট করার, এছাড়া কোনো কারণ নেই। আর সেটা কোর্ট ধরে ফেলেছে, ধরে ফেলেই তার যাত্রা বন্ধ করে। উনি যাচ্ছেন, গিয়ে ওই যে টেকনোলজি আছে, পরিষেবা আছে, সেটাকে অ্যাডাপ্ট করে নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গলে তার পিসিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বলে পশ্চিমবঙ্গে চালু করা হবে। যদি অভিষেকবাবু ওই সময় আমার কথাটা সাজেশন হিসাবে নিতেন, তাহলে আজকে ওনাকে বিদেশ যেতে লাগতো না, এখানে চিকিৎসার পরিষেবা পেয়ে যেতেন। অভিষেকের আমেরিকা যাওয়ার আর্জি নিয়ে ফের শুনানি আগামী মাসে। নিউজ 18 বাংলা।